আর অল্পটুক আমার খেজুর গাছের রস দেখার জন্য চলে আসলাম, কিন্তু গ্রামে এখনো শীতল। এই যে দেখেন, এখন আপনার খেজুর গাছের রস দেখার জন্য চলে আসলাম। আর আসি দেখলাম আপনার মেবি 5 কেজির মতো খেজুর রস পাইছি। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকাল আল্লাহর রহমতে ভালো আছেন। সো গাইস, আমি এখন সকাল সকাল উঠলাম, কারণ এখন চলতেছে রমজান মাস। আপনারা জানেন সকাল সকাল একদম মানুষ নাই। আর আমি সকাল সকাল কেন উঠলাম, আপনারা হয়তোবা শহরের মানুষ অনেকেই জানেন না, আমাদের গ্রামে এখনো শীত পড়তেছে এবং কি খেজুর গাছের রস পাওয়া যাচ্ছে। বাট আমাদের নিজস্ব গাছ আমরা বসাইছিলাম। সো আজকে এখন দেখতে যাব আর কি খেজুর রস কীরকম পড়ছে। সো এই জন্য আপনাদের মাঝে আমি এই ভিডিওটা শেয়ার করা। ছোট্ট একটা ব্লগ হবে আর কি, 3-4 মিনিটে। আশা করি আপনারা গ্রামের সেই সৌন্দর্য সকাল ভিউটা এনজয় করবেন। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। এই যে গাইস দেখেন, সকাল সকালে যে আমাদের গ্রামে এখনো কুয়াশা আসতেছে। আমি আপনাদের ওই দিকে যাইলেও দেখাবো, চলো আপনারা আমার সাথে চলেন। দেখেন, সকাল সকাল উঠলাম, গ্রামের মানুষ এখন সবাই ফজর নামাজ পড়ি আপনার ঘুম যাইতেছে। বাট আমি যাইতেছি আপনার আমার যেই খাজুরের রসগুলা বসাইছিলাম ওইগুলা দেখার জন্য, দেখবো কিরকম পড়ছিল। আর আপনারা হয়তো বা অনেকেই জানেন না, গ্রামে এখনো খাজুরের রস পাওয়া যায়। এটাই গ্রাম। এই যে গাছ যাইতেছি, এটা হচ্ছে আরেকটা গাছ, বাট এটা বসে নেই। এই যে দেখেন গ্রামে কি পরিমাণ কুয়াশা এখনো। সো আমার সাথে আপনারা চলেন, তাহলে বুঝতে পারবেন। আর এই যে আর অল্পটুক আমার খেজুর গাছের রস দেখার জন্য চলে আসলাম। আয় হায় গাইস, ফাইনালি চলে আসলাম এই যে খেজুর গাছের রস দেখার জন্য। সো এখন চাই দেখবো আর কি কিরকম খেজুর গাছের রস আপনার পড়ছে। সো চলেন। গাইস, আমি কিন্তু এখন খেজুর গাছের রসের সামনে কিরকম রস পড়ছে আপনারা হয়তো বা অনেক ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখতেছেন, বাট আমি আপনাদেরকে দেখাবো। গ্রামের এত পরিমাণ সুন্দর দৃশ্য আমি যদি আপনাদেরকে না দেখাই তাহলে কি। খেজুর গাছের রস আপনাদেরকে আমি বলছিলাম না, গ্রামে কিন্তু এখনো আপনার শীত পড়তেছে। এই যে দেখেন, ওইদিকে দেখেন কুয়াশা এখনো। তো এই যে আরেকটা খেজুর গাছের রস বসেছিল, দেখেন ওইরকম পড়ে না। বাট এই সময় যে রমজান মাসে যে খেজুর গাছের রস আছে, এটাই আমাদের জন্য অনেক। তো শহর মানুষ জানেন, আপনারা অনেকেই জানেন না। বাট মনে করেন আপনারা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে খেজুর রস পাওয়া যায়, বাট আমাদের গ্রামে কিন্তু এখনো খেজুর রস পাওয়া যায়। এই যে দেখেন, কম পড়ছে আর কি, আগের চেয়ে একটু কম পড়তেছে, কারণ শীত আস্তে আস্তে চলে যাইতেছে। কিন্তু গ্রামে এখনো শীত মোটামুটি আছে। ফজর নামাজ ওঠার পরে বুঝতে পারি গ্রামে কি পরিমাণ শীত। এই যে দেখেন, এই যে গাছ আমার উপরে খেজুরের গাছের রস দেখা যায় না। এই যে দেখেন, এই যে আরো 3-4টা গাছ আছে। এই যে গ্রামের একটা জিনিস আপনারা দেখেন, ফজর নামাজ পড়ার পরে মানে সেহরি খাওয়ার পরে আপনার যে সময় আমরা ফজর নামাজ পড়তে যাই না, ওই সময় কি পরিমাণ যে ঠান্ডা আপনি বুঝতেছেন না। আমি চাদর গাছ দিতেছি, কারণ গ্রামে এখনো মোটামুটি শীত পড়তেছে আর কি, মানে একটু কম আর কি। সত্যি শীতটা কিন্তু খুবই ভালো লাগতেছে, একদম শীতল আবহাওয়া গ্রামের। এই যে দেখেন আমার আশেপাশে আপনারা কুয়াশা দেখিয়ে বুঝতে পারছেন গ্রামের সৌন্দর্য এখনো বর্তমানে অনেক সুন্দর। সো এখন চলতেছে আপনার আর কি বসন্তকাল, এখন চলতেছে আপনার বসন্তকাল। আর আপনারা জানেন বসন্তকালটা অনেক সুন্দর, একদম মিডিয়াম থাকে আর কি। শহরে মোটামুটি এখন আপনারা অনেকেই জানেন গরম পড়তেছে, আপনারা বলতেছেন শহরের মানুষ, কিন্তু গ্রামে এখনো শীতল। এই যে দেখেন, এখন আপনার কুয়াশা। এই যে আমার খেজুর গাছের রস দেখার জন্য চলে আসলাম। আর আসি দেখলাম আপনার 5 কেজির মতো খেজুর রস পাইছি। সো আমরাই উঠতে পারি না আর কি। সো আমাদের যে খেজুর রস চাচাটা বসানো, উনি আসি আপনার খেজুর রস পারবে, এরপরে বাড়িতে দিয়ে আসবে আর কি আমাদের। এই যে ওই যে এই 2টা গাছ, আরো 2টা গাছ বসায় না, এটা কিন্তু আমাদের না, এটা আছে আমাদের পাশের একজন ভাইয়ের। সো ওনার বসাইছে ওইখানে, কিন্তু ভালো খেজুর রস পাওয়া মানে পরে আর কি। আশা করি আপনাদের কাছে এই ব্লগটা ভালো লাগছে। আর এরকম ব্লগ দেখতে চাইলে আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই আমাকে সাপোর্ট করবেন। আর সবাইকে আল্লাহ হাফেজ।